বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 11। সবক নম্বর 11 আজকে আমরা পড়ব তাসদীদ। তাসদীদ এই চিহ্নটাকে বলা হয় তাসদীদ। এই যে চিহ্ন, এটা ডব্লুর মতন একটা চিহ্ন রয়েছে, এই এই ছোট্ট করে এখানে দেওয়া রয়েছে, এবং প্রত্যেক এখানে বা আছে, বার উপরে রয়েছে, এখানে এই বার উপরে আছে। এই যে উপরে দাঁতের মতন বা ডব্লুর মতন যে চিহ্নটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় তাসদীদ। তাসদিদ তা শিন জবর তাস, দাল ইয়া দাল জের দিদ, তাসদিদ। তাসদিদ বলা হয় একে। বাংলাতে লেখা রয়েছে তাসদিদ, যারা পড়তে পারেন ভালো। আর আরবিতে হবে তা শিন জবর তাস, আর দাল তা শিন জবর তাস, দাল ইয়া দাল, দাল ইয়া দাল জের দিদ, তাসদিদ। আর যে অক্ষরের উপর এই এই তাসদিদ থাকবে তাকে বলা হয় মুসাদ্দাদ। তো একে তাসদিদ বলা হয়, বা তাসদিদওয়ালা অক্ষর বললে বোঝা আসবে। যে অক্ষরের উপর ওই তাসদিদ থাকবে তাকে তাসদিদওয়ালা অক্ষর বলা হয়। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এই চিহ্নটার নাম তাসদিদ। এই যে চিহ্ন মতন রয়েছে এটা হচ্ছে গিয়ে তাসদিদ। এই যে চিহ্নটা এই প্রত্যেক অক্ষরের উপর আসবে, এই চিহ্নটার নাম হলো তাসদিদ। তাসদিদ পড়ার নিয়ম হলো, যে অক্ষরের উপর থাকবে, সে আলিফের উপর থাকুক, বার উপর থাকুক, জিমের উপর থাকুক, যে অক্ষরের উপর এই চিহ্নটা থাকবে সেই অক্ষরটা ডবল পড়তে হবে, দুবার পড়তে হবে। সেই অক্ষরটা দুবার পড়তে হবে। একবার ওর পূর্বে অর্থাৎ ওর আগে যে অক্ষরটা আছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজে পড়তে হবে। যেমন দেখুন, এখানে লেখা রয়েছে হামজা বা, বার উপরে তাসদিদ আছে, বার উপরে তাসদিদ আছে। তো এই তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। দুবার কেমন ভাবে? এই বাটাকে দুবার পড়তে হবে। একবার বাটাকে এই হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার বাটা নিজে নিজে পড়তে হবে। একবার বাটা আলিফ হামজার সঙ্গে পড়তে হবে। কেন পড়তে হবে? ওর কারণ হলো এই বাটা ডবল। প্রথম বা হলো সাকিন, দ্বিতীয় বা হলো জবর। দেখেন, প্রথম বা যদি আমি সাকিন করে দিই, হামজা বা, এখানে বা আছে, এখানে হামজার উপরে জবর, এখানে এটা সাকিন। যে এর আগের সবকে যেটা পড়েছি জজম সুকুন কায়দা, যে অক্ষরের উপর থাকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এখানে কি পড়তে হবে? হামজা বা জবর আব। আর ফের ওই বাটা আরেকবার পড়তে হয় ডবল করে। তো এই বা উপরে কি আছে? জবর। এখানে এই জবর ছিল, সেই জবরটা এখানে দিয়ে দিয়েছি। আর এই বাটা দুবার পড়তে হবে, সেই জন্য এখানে একবার সাকিন দিয়ে দিয়েছি। তো কি হবে? হামজা বা জবর আব, বা জবর বা। তাহলে দুটো বা উচ্চারণ হচ্ছে, আব বা, দুটো বা, বা ডবল পড়া হয়েছে। তো এখানে ওই ওই রকম ভাবে পড়তে হবে, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। মানে এখানে যেরকম ভাবে পড়তে হবে, বা তাসদিদওয়ালা বা কে দুবার পড়তে হবে, তো সেটা এখানে ছাড় করে দেখিয়ে দিলাম। প্রথম বা কে ছাকিন করে পড়তে হবে, আর দ্বিতীয় বা কে ওর উপরে জবর থাকুক, পেশ থাকুক, জের থাকুক, যা থাকবে সেটাই পড়তে হবে। এখানে হয়তো জবর আছে বলে আব্বা হচ্ছে, যদি জের থাকতো আব্বি হয়ে যেত। হামজা বাজবার আব, বাজের বি, আব্বি। যদি পেশ থাকতো তাহলে কি পড়তে হবে? হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু। মানে শেষে যে উপরে যে হারকাতটা থাকবে, জবর জের পেশ যে হরকত থাকবে, সেই হরকত দিয়ে পড়তে হবে। আর তার আগের অক্ষর আর আগের অক্ষরের সঙ্গে সাকিন দিয়ে পড়তে হবে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে অক্ষরের উপর তাসদিদ থাকবে
সেই অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে সাকিন করে, আর দ্বিতীয়বার ওর উপরে জবর যে পেয়ে যা থাকবে সেটাই উচ্চারণ করে পড়তে হবে। 1 নম্বর কায়দা গেল। 2 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা হলো নুন এবং মিম। ভালো করে শোনেন, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। নুন এবং মিম। নুন এরকম থাকে, নুন, আর মিম এটা এরকম মিম আসে। এর উপর যখন এই তাসদিদ আসবে, তখন এই নুনটাকে ডবল তো পড়তে হবে, কিন্তু গুন্না করে পড়তে হবে, গুন্না করা ওয়াজিব। যদি এর আগে জবর আসতো, কেমন ভাবে পড়তাম? হামজা, নুন, জবর, আন। নাকের মধ্যে আওয়াজটা একালিপ পরিমাণ ধরে রাখতে হবে। আন, নুন জবর না, আন, না। এই নাকের মধ্যে আওয়াজটা ধরে রাখার নাম হলো গুন্না। সবাই ইম্পর্টেন্ট কায়দা ভালো করে শুনবেন। নুন এবং মিমের উপর যখন তাসদিদ আসবে, তখন গুন্না করা ওয়াজিব। ও যেখানে আসুক, কোরআনে আসুক, নুরানি কায়দা আসুক, যেখানে আসুক, নুনের উপর তাসদিদ আসলে গুন্না করা ওয়াজিব। আর কেমন পড়তে হবে? ওই একই রকম নিয়ম পড়তে হবে, যেমন এর পূর্বে বললাম। হামজাহ, নুন জবর আন, নুন জবর না, আন, না। এই আন বলে যে নাকের মধ্যে আওয়াজটা ধরে রাখছি, এটাকে গুন্না বলা হয়। আর ওই রকম ভাবে মিমটাও পড়তে হবে। হামজাহ, মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তো এই দুটো কায়দা হলো। গুন্নার পরিমাণ একালিপ সমতুল্য কি করে বুঝবেন? যেমন একালিপ আমরা টান দিয়েছি, যেমন খাড়া জবর যে টান দিয়েছি, ওই রকম পরিমাণ একালিপ টান দিতে হবে। গুন্নার পরিমাণ একালিপ সমতুল্য। আন, যে বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে অতটুকু বলা হয় একালিপ, বা খোলা আঙ্গুল বন্ধ করতে যতটুকু সময় লাগে ওটাকে বলা হয় একালিপ পরিমাণ টান। ব্যাস, এই দুটো কায়দা ছিল আজকের। 1 নম্বর কায়দা, যে অক্ষর উপর সাকিন থাকবে, সেই তাসদিদ থাকবে, সেই অক্ষরকে ডবল পড়তে হবে, আর একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর 2 নম্বর কায়দা হলো নুন এবং মিমের উপর যদি সাকিন এই তাসদিদ আসে, তো গুন্না করা ওয়াজিব। অন্য কোনো অক্ষরের উপর তাসদিদ আসলে গুন্না করতে হবে না, শুধু এই মিম এবং নুনের উপর গুন্না করা ওয়াজিব। আচ্ছা, নিচে দেখেন। শাহাদাত আলী ভাই, আপনি হ্যাঁ, মাইক জি খোলেন। হুজুর। জি, দুটো কায়দা বুঝতে হুম। পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে শুরুতে পড়েন দেখি। হামজা, বা জবর আ। হামজা, হামজা বা জবর আব, বা, বা বা জবর একালিপ বা। টান দিতে হয় সাদত ভাই, বা আচ্ছা, একালিপ টান দিয়ে পড়তে আচ্ছা। হয়। জি, বা। হামজা বা জবর আব, হ্যাঁ, বা জবর বা, আব, মাশাআল্লাহ, খুব সুন্দর। বা। জি, তারপরে। হামজা, হামজা বা জের ইব, হুম, বা, বা জবর বা, ইব, বা। মাশাআল্লাহ, ঠিক আছে, পড়েন। হামজা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব, বা। হুম, হামজা তা, হামজা তা জবর আত, হুম, তা জের তি, আত্তি। হ্যাঁ, হাম, হামজা তা, তা জের ইত, তা জের তি, ইত্তি। মাশাআল্লাহ। জি, হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। মাশাআল্লাহ। আচ্ছা, আকবর হোসেন লস্কর ভাই খোলেন দেখি, আনমিউট করেন দেখি। আচ্ছা হুজুর, আকবর, একটা জিনিস জানার ছিল। জি আহ, বলেন। যে হামজা বা, এই যে আপনি যেটা বললেন না যেটা সাকিন, তাহলে যেহেতু বা হচ্ছে, তাহলে যে ওই ডব খেয়ে যেটা বলছিলেন না, বলের মতো ডব খেয়ে, তাহলে আব বা হুম, হবে না? ওটা কিরকম? হ্যাঁ হ্যাঁ, সাকিনা আসলে তো এরকম হবে। আব্বা, হ্যাঁ, আব্বা, হ্যাঁ, হ্যাঁ। ডবল কফ ত উচ্চারণ। বা জিম দাল।
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে 5টা অক্ষর হ্যাঁ কুতুবুজ্জাদ্দিন যেটা বলছিলেন, হুম তাহলে তখন ওইটা মনে রাখতে হবে না হুম যে নুন হ্যাঁ ওই সাকিন। হ্যাঁ, ওটা ওই রকম হবে। আচ্ছা, যেমন ঠিক ওই আছে। এর আগে হ্যাঁ, হ্যাঁ। সূরাতে পড়েছিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, হুম, 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 ওখানে হুম, যেমন ওই হুম। তাসদিদ রয়েছে, তো ওখানে কলকলা হ্যাঁ, করে হ্যাঁ, তারপর ছাড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই কুতুবুজ্জাদ্দিন এই 5টা জি অক্ষর কফ জি তা বা জিম দাল। জি জি হ্যাঁ, জি। ঠিক আছে, বুঝতে আচ্ছা, পেরেছি। আকবর হুম, হোসেন হুম। লস্কর ভাই, পড়েন দেখি দ্বিতীয় লাইন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হামজা জিম জেব জের ইদ হুম জিম জবর জা ইজ্জা। হুম। হামজা জিম জের ইদ জিম জের জি ইজ্জি। ইজ্জি, একটু হামজা একটু মানে চেপে জিম বলবেন। জের ইজ্জি। ইদ জিম পেশ জু ইজ্জু। হুম, মাইকটা একটু কাছে নিয়ে পড়েন, আর আওয়াজ আর একটু পরিষ্কার হয়ে যাবে। ইজ্জি। হুম, তারপরে হামজা জিম জের ইদ জিম পেশ জু। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আওয়াজ কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হামজা জিম জের ই পেশ জু ইজু। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা হামজা নুন জবর আন আওয়াজটা পরিষ্কার হচ্ছে না। নুন জবর না আর এর নুন জের ইনি ইন্না। না, আন্না, এখানে নুন সাকিন তাসদিদ গুন্না ওয়াজিব বলেছি। জানের ইন। হামজা নুন ই জবর আমার আন। এখান থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, হামজা নুন জবর আন আওয়াজ কিছু আওয়াজ আওয়াজ কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, ফজলুর রহমান ভাই পড়েন দেখি। জি, জি, কোনটা বড় পড়েন। মশাই? জি, ওই এখান থেকে এটাই। পড়েন। জি। জি। হামজা আলিফ নজবার আন হামজা আলিফ ফের নু বলছেন কেন? হামজা বলছেন ফের আলিফ বলছেন কেন? হামজা আলিফ হামজা তখন হয় যখন নজবার আন। জবজ্জের কিছু থাকে না, তখন আলিফ বলা হয়। যখন জি। জবজ্জের যুক্ত হবে তখন হামজা বলতে হবে। এখানে হামজা নুন জবর আন, নুন হামজা জবর না। নুন যাবার আন নু যাবার না নুন, আন্না। নুন, পরিষ্কার বলবেন, নুন। নুন যাবার না হুম আন্না। হুম। হামজা আলিফ নুজের ইন হামজা বলছেন ফের নু আলিফ বলছেন, ডবল হয়ে যাচ্ছে। হামজা নুজের ইন আচ্ছা, নু নুজের বলছেন নে ফজলুর রহমান ভাই, নুজের নে নু বলবেন না। ইন নুন ওয়াও নুন পেশ, নুন, নুন নুন ওয়াও নুন পেশ হয়ে কি হবে? নুন নুন। নু বলবেন না, নুন। জি, এ সাকিন হবে, নুন সাকিন হবে, নুন। নু বলবেন না। নুন হুম, বলেন। জিবেজের জিব না, বাজার বা জিব্বা। কোথায় পড়ছেন? তারপরের এটা কি পড়লেন? জি এটা 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 কি পড়লেন? ও এটা পড়িনি। হামজা নুজের ইন ফের নু বলছেন। নু হামজা নুন জের ইন নুন আলিফ জাবার না নুন আলিফ জবর কি ইন্না হয়? নুন আলিফ জবর টান হয় না, আলিফ মাদ্দা। নু নুন আলিফ জাবার না হুম, ইন্না হ্যাঁ, গুন্না হবে ফের টান হবে, জি ইন্না। ইন্না ব্যাস। আচ্ছা, গোলাম সামদানি ভাই পড়েন। ওয়ালাইকুম আসসালাম। জিম বেজবার জব বে বে নয়, যাবার বা বে জব বলবেন না, বা বে বা পড়ানো হয়। হ্যাঁ। বা যাবার বা জব্বা হুম। জিম যে জিম বে যে জিব বে জি, যাবা বা যাবার বা জিব জিমটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাই। জিব্বা গোলাম সামদানি ভাই,
জিমটা জিব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ জিম বা জের জিব। জিম বা জের জিব বা যাবার বা জিব জিব বা বা নরেশ টান হয়ে যাচ্ছে। জিম বৃষ্টি পড়ছে একটু বা টান হয়ে ক্লাস যাচ্ছে, বা টান জিব হবে না। বা জিম বে পেশ জুব বে খুব যাবার বা ডিস্টার্ব করছে তো জুব আসছে বা না। জিম বে যাবার জব পেজের বাজের বি জব বি জিম বেজের জিব বেজের বি জিব বি কোথায় পড়ছেন জিম বে পেশ এই যে এটা? জিম না না পরেরটা জিম জিম বে পেশ জুব বে হ্যাঁ। যাবার বা জুব বা হুম। জিম বে যাবার জব বেজের বি বে হয়ে বাজের যাচ্ছে বি আপনার। জব বি আপনার বে হয়ে যাচ্ছে আর জিম জিম টান হচ্ছে না। ওটা খেয়াল করবেন দুটো, ঠিক আছে? জিম বে জিম বে জিম বা যাবার জব ফের বে বা বলছেন, যাবার বে হয়ে যাচ্ছে জিম বারবার। বা যাবার জিম বা যাবার জব হুম। বাজের বি জব বি হুম। জিম বা পেশ জিব জিম বাজের বা বি পেশ নয়, জিব জিম বা জের বাজের জিব। জিব হুম। জব জিব জব বি হুম। আচ্ছা, ইসরায়েল শেখ জিম ভাই পড়েন দেখি, ইসরায়েল শেখ। ইসরায়েল শেখ। হাফিজুল শেখ। হাফিজুল শেখ। জি হুজুর জি, পড়েন দেখি। ফা পড়েন। আইন জবর ফা জি হুজুর ওটা ঠিক আছে, বলেন। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা ফা আ। ফা ফা আইন জবর ফা আইন জবর আ ফা ফা আ। ফা ফা আ হুম। ফা আবার জি হুজুর বলেন। ফা আইন বলেন ফা আইন জবর ফা। ফা আইন জবর ফা বলেন তারপরে আইন আলিফ জবর আ। ফা আইন জবর আ ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। আইন ফা আইন জবর আ ফা আ আমি যেমন বানান করছি এরকম বানান করবেন। ফা আইন জবর ফা, আইন আলিফ ফা জবর আ, ফা আ। ফা আইন জবর ফা ফা আলিফ জবর আ ফা ফা না, আ আইন আলিফ জবর। আইন আলিফ জবর আ ফা আ আচ্ছা, ইনজামুল শেখ ভাই পড়েন দেখি। কবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন দেখি এখান থেকে ফের। কোথা থেকে? ওই যেখান থেকে লাল দিক নিশানি দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। দুটো একই হয়ে গেল, কাফ একটা ওয়াও টান হবে, একটা টান হবে না। জি। ফা আ, হুম। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের ই, কু ই, কুবি। কুই, হুম। কুই, কুবি। কাপ ওয়াও পেশ কু। কু,
ওয়াও কুই জের উই, কুই। কুই। তারপরে এটা ওয়াও, হুজুর বলছি কাপের উপরে পেশ আছে, আর এটা হুম, ওয়াও মাদ্দা, পেটে এক হ্যাঁ, আলিফ টান হবে না? না, ওটা জি। ওটা ওটা হচ্ছে যখন সাকিন থাকবে তখন পড়তে হবে। ওটা হচ্ছে কাপ ওয়াও পেশ কু, টান হবে। হ্যাঁ, আর এটা তো তাসদিদ আছে, জি জি জি। কুই। তাসদিদ আছে, এর জন্য টান হবে না এটা। টান হবে না, তাসদিদ সাকিন হ্যাঁ, থাকলে তার টান হবে। জি। হ্যাঁ, ঠিক আছে। হামজা, ইয়াজের ই, ইয়া জবর ইয়া, ইয়া, কাব হ্যাঁ, জবর কা, ইয়া কা, ইয়াকা, ইয়া টান ইয়া, হবে শুধু, ইয়া, ইয়াকা। আ, আ, ইয়া কা, হামজা ইয়া ইয়া জের কা। ই, একটু একটু মানে হামজা, চেপে বলতে হবে, হামজা ইয়া জের ই, ইয়া আ, আলিফ জবর হামজা, ইয়া, ইয়া জের ই, ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়া ইয়াকা। কা, ওই আলহামদুলিল্লাহ শরীফের সূরা প্রথমে আছে, ইয়া কা। ইয়াকা না'বুদু, আছে না, জি ইয়াকা জি না'বুদু। জি, আছে। আচ্ছা, জি, তারপরে ইয়া কা, হুম, ইয়া, ইয়া জবর ওয়াজ, ইয়া, জপেশ জু, ফের বলেন ইয়া, ওয়াজ, ইয়া। ও, এটা ইয়া জবর ইয়া, জ, হুম, নুন পেশ জু, জ নুন জবর নুন পেশ নুন নু, পেশ জুন, জ, নুন, জ, নুন পেশ জুন, জুন গুন্নার সঙ্গে নুন নুন পেশ নু, তাসদিদ, নুন তাসদিদ গুন্না জুন, ওয়াজিব, খেয়াল করতে হবে। জি, জুন, ইয়াজুন্নু। ইয়া জুন, ইয়া জুন্নু, ইয়া হুম, জুন্নু। হুম, আচ্ছা, মোজাম্মেল ভাই ভাই পড়েন দেখি, মোজাম্মেল হোসেন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি এখানে এই ইয়াকা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়া জে ই, ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ ইয়া, জবর ইয়া, কাব, টান হবে এক আলিফ। ইয়া আলিফ জবর ইয়া, সবাই সবাই কাব জবর খেয়াল কা, দেন, সবাই কা। সবাই খেয়াল করবেন যে একজনা সংশোধন করে দিচ্ছি, আপনিও নিজে নিজে মনে মনে পড়ে ওটাও আপনার ভিতরে সংশোধন করে নেন। সবাইকে আলাদা আলাদা ইয়া প্রত্যেকটা কা, পড়ানো সম্ভব নয় তো। ঠিক আছে, বলেন। ইয়া কা, হুম, তারপরে ইয়া জবর ইয়া, জ, জয় পেশ জু, ইয়া জু, হুম, জয় পেশ। জয় পেশ হবে কেন, তারপর তাসদিদ আলা অক্ষর আছে, তাসদিদ আলা জি, অক্ষরকে ডবল পড়তে হয়, খেয়াল করতে হবে। ইয়া জবর ইয়া, জয় নুন পেশ জুন, নু জবর নুন পেশ নু, ইয়া জুনু। জু টান হয়ে যাচ্ছে তো, জ নুন পেশ জুন, গুন্না হবে, টান হবে না, জু টান জি, হবে না, জুন বলে জি, নাকের মধ্যে আওয়াজ ধরে রাখতে হবে, জুন। জ, জ, নুন পেশ জুন, নুন জু, পেশ নু, জুনু। জু টান হয়ে যাচ্ছে, জুন ধরে রাখতে হবে, জুন বলতে হবে। আচ্ছা, জ, নুন পেশ জুন, নুন হুম, পেশ নু, জুন নু। হ্যাঁ, সিন পেশ, সিন মিম পেশ সুম, সিন আছে মুম, না সা মিম হবে, মিম। ওটা সিন হবে না সা জি হবে। জি জি, সা হবে। খেয়াল করেন। সা পেশ, জি জি, সা পেশ, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা, মা টান হয়ে যাচ্ছে কেন, সুম্মা। সুম্মা। মোর্শেদ আলম ভাই পড়েন দেখি। মোর্শেদ আলম। হুজুর কোনটা পড়বো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নিচে বানান করেন। নিচেরটা কোনটা? ওই যেটা পড়া হয়েছে তার পরেরটা এখানে হবে। তার পরেরটা? হুম,
বানান করেন। পড়তে হচ্ছে সিন ওয়াও না, ওয়াও নেই ওখানে। या সিন ইয়া পেশ সুই, সিন সুই ইয়া পেশ সুই, ইয়া সুই জের ই, সুই, ইয়া সুই সুই, সুই র তা জবর রত, র তা জবর রত সুই রত। সুইরত আরেকবার বলেন। সিন 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 টান দিয়ে বলেন, সিন সিন ইয়া পেশ সুই, ইয়া পেশ সুই সিন ইয়া পেশ সুই ইয়া জের ই, ইয়া জের ই সুই, সুই র তা জবর রত। র তা জবর রত সুইরত। আচ্ছা, নাজির হোসেন ভাই পড়েন দেখি। সাদিকুল শেখ ভাই, নাজির হোসেন ভাই খুলেছেন? জি। জি, পড়েন দেখি এটা। সিন হা পেশ সু, হা না, ওটা হা আইন। সিন আইন, আইন পেশ সু। সিন আইন পেশ সু, হা হা- জবর হা, সু ওটা হা হা, কেন? ওটা আইন বলে দিলাম, ফের হা হচ্ছে কোয়াতে? সিন হা পেশ সু, হা, হা নয়, আইন বলছি, ওটা আইন। সিন আইন পেশ সু, আইন হা জবর হা, ফের সু আইন হা হু আ, বলছেন। আরে হাটা কেন আসছে? রোডা রোডা বলছি। সিন আইন পেশ সু, হুম, র আইন তা জের ই, আইন জেরি, সুই, 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 রা তা সুই জবর তা, সুই, রত, সুই রত। র, সুই রত, হুম, সুই রত। সুই রত। হুম, আচ্ছা, ফাইজুল ভাই, ফাইজুল আলী ভাই, জি হুজুর বলেন। তারপর একটা পড়েন দেখি। আইন তাপেস উ আইন ত তা না, যে ত। তি আইন ত ত আইন পেশ উত। আইন তাপেস উ ত জের তি উত্তি হুম, লাম তাজাবার লাক উত্তিলাক হুম, আচ্ছা, এটা এটা বলেন দেখি একবার। সিন আইন পেশ সু আইন জের ই সুই র তাজাবার রত সুই সাদিকুল শেখ রত। ভাই পড়েন দেখি। কোনটা? জি, এটা পড়েন। সিন ইয়ে পেশ সুই ইয়ে যে ই সুই ই র হুম, তাজাবার রত সুই রত। আচ্ছা, ইয়ে এসকে মোস্তাক ভাই, এসকে মইদুল ভাই, মইদুল ইসলাম, अस्सलाम वालेकुम। জি। আচ্ছা, নুন এবং जी মিমের हुजूर। উপরে তাসদিদ আইলে কিভাবে পড়া উচিত? একবার নিজের অক্ষরের সাথে পড়া, একবার না, ডাইনের সাথে, ডাইনের ও অক্ষরের তো সাথে পড়া। তাসদিদ আসলে পড়া মানে যে অক্ষর উপর তাসদিদ আসবে সেই অক্ষরকে ওরকম ভাবে পড়া, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর নুন এবং মিমের উপর হ্যাঁ, তাসদিদ থাকলে, নুন এবং মিমের উপরে তাসদিদ লিখলে হুম, গুণনা করে পড়া। গুণনা করে পড়া ওয়াজিব, এটাই জিজ্ঞেস করছিলাম।
এটা জি, এটা 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 আমি বলেন ক্লাসে দেখি। এখন এইমাত্র ঢুকলাম। জি হুজুর। আচ্ছা, গুণনা করে পড়া কোনটা? ওয়াজিব, এটা বলেন দেখি। জি, কোনটা জি? এই যেটা লিখেছি আমি, আন্না। আন্না, গুণনার হামজা। সঙ্গে বলতে হবে। আন্না। আন্না। হ্যাঁ, আন্না। আচ্ছা, ঠিক আছে। তাহলে নুন এবং মিমের উপর জি, যখন এই এই তাসদিদ ওরা এই চিহ্নটা থাকবে, তখন গুণনা করা কি জি, ওয়াজিব, গুণনা ওয়াজিব। করা ওয়াজিব। আচ্ছা, ইয়ামিন জি, শেখ ভাই বলেন দেখি। ইয়ামিন শেখ, জি বলেন। এটা এইটা বানান করেন এইটা। ইয়াজ পেশ, ইয়াজ জ জবর ইয়াজ, জদটা কেন, জর উপরে কি তাসদিদ আছে? ইয়াজ জবর ইয়াজ, জদ নুন পেশ জুন, হুম, ইয়াজ জুন, নুন হুম, পেশ নু, হুম। ইয়াজ জুন নু, হ্যাঁ, ইয়াজুন, নুন গুণনা করতে হবে। ইয়াজ জুন নু। আচ্ছা, ইয়াজুন্নু, ঠিক আছে। আচ্ছা, জি ইজরা কেমন ভাবে করতে হবে? এখানে জবর এবং পেশের ইজরা তো আগে জানা আছে, কিন্তু এখানে জি, তাসদিদ ওয়ালা অক্ষরকে বলতে হবে। নুনের উপর তাসদিদ আছে, নুনকে দুবার পড়তে নুনের হবে, উপর একবার আগের তাসদিদ অক্ষরের আছে। সঙ্গে, একবার নিজে নিজে। আর নুনের উপর তাসদিদ জি, আনলে গুন্না ওয়াজিব। জি। কি বলবেন? নুনের উপর তাসদিদ এসছে, তাই গুন্না করা ওয়াজিব। নুনের নুনের উপরে তাসদিদ এসছে, গুন্না করা ওয়াজিব। গুণনা করা অজীব। যেমন ইয়াজুন্নু। যেমন ইয়াজুন নু। আচ্ছা, রবিউল মোল্লা ভাই, জি, হরফে কলকলা কয়টি এবং কি কি এর পূর্বে হয়ে গিয়েছে? পাঁচটি। হ্যাঁ, কি কি বলতে পারবেন? কত বা জিন দাস। মাশাল্লাহ। আচ্ছা, শেখ তৈয়বুর ভাই বলেন দেখি। শেখ তৈয়বুর ভাই, জি বলুন হুজুর। এইটা পড়েন। জি বলুন। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন না। মাশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে জিম শিন ইয়া এর মাখরাজ বলুন। জিম শিন ইয়ার মাখরাজ রয়েছে। জিম শিন ইয়ার মাখরাজ, আর শুরু থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম। দেখেন, শুরু থেকে রয়েছে। জি মনে পড়ছে না। এখানে জিবের মাঝখান, এই জিম শিন ইয়া, দেখতে পাচ্ছেন? এই জিম জি, শিন ইয়া তিনটে অক্ষর আছে। ও জিম শিন ইয়া ও তিনটে অক্ষর জিবের মাঝখান দিয়ে উচ্চারিত হয়। কোথা থেকে উচ্চারিত হয়? জিবের মাঝখান দিয়ে। জিভের মানে, মাঝখান দিয়ে, জি। হ্যাঁ, জিবের মাঝখান, জিবের মাঝখান এবং ওই সোজা উপরে তালু। এখানে লেখা রয়েছে, বাংলাতে লেখা রয়েছে জিম শিন ইয়া, 6 নম্বর মাখরাজ দেখেন। জিবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। তো উচ্চারণ করার সময় আপনি প্র্যাকটিস করবেন। হামজা, জিম জবর আজ, জিম জবর যা, আজ যা। হামজা জিম জবর আজ। জি তারপরে হামজা শিন জবর আশ। প্রত্যেকটা অক্ষরে আগে হামজা জবর লাগিয়ে দিবেন, দিয়ে সেই অক্ষরটা উচ্চারণ করবেন। সেই অক্ষরটা দেখবেন পুরো জিবের মাঝখান উচ্চারণ হচ্ছে। হামজা জিম জবর আজ, পুরো জিভের মাঝখানটা উপরে তালুর সঙ্গে লাগবে। আজ, আজ, আচ্ছা। ইজ, উজু। ই- তারপরে শিনটা উচ্চারণ করলে হামজা শিন জবর আশ, আশ, একটা ইয়ের মতো সিটির মতন আওয়াজ হবে। আশ, জি আশ, আস, ঠিক আছে। তারপরে ইয়া, জি জি হামজা ইয়া জবর আই, ওই জিভের মাঝখানটা উপরে তালুর সঙ্গে লেগে যাবে, একটু ফুলে উঠে উপরের তালুর সঙ্গে লেগে আই, যাবে। হামজা ইয়া আই, জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া, ঠিক আই, আছে। ইয়া। ওই রকম জি ভাবে জি জিম শিন ইয়া, ওর মাখরাজ জিজ্ঞেস করে বলবেন জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালু। কি বলবেন? জি জিভের মাঝখান এবং তার বরাবর জিভের উপরের, মাঝখান, হ্যাঁ, এবং তার বরাবর তালু। উপরের তালু।
জিম শিন জি ইয়া এই তিনটে অক্ষর উচ্চারিত হয়। জিম শিন ইয়া আর তিনটে অক্ষর প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দ্বিতীয় ফের জি লিঙ্ক পাঠাচ্ছি, জয়েন হবেন।